বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে যখন তারেক রহমান এর পক্ষ থেকে এনসিপির বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নানা ধরনের আলোচনা, বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। তারেক রহমানের এই বক্তব্যে মূলত তিনি অভিযোগ করেন যে এনসিপি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত যা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিতর্কিত কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তার এই বক্তব্যকে অনেকেই রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রায়ই দেখা যায়, বড় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে এ ধরনের আল্টিমেটাম ব্যবহার করে থাকে। তবে এই ধরনের বক্তব্য কখনো কখনো মাঠ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্তমান সময়ে, যখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা সংবেদনশীল, তখন